হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকের দিনটা না আমার খুব খুব মানে আজ আর আমি সারপ্রাইজ হয়ে গেছিলাম, কিন্তু খুব ভালো লাগলো। সকাল সকাল উঠে পড়লাম, কেন আজকের আমার অফ ডে ছিল। একটু উঠে ম্যাগি করলাম, আর ও বাড়ি গেছিলো, বোন কাজে চলে গেছিলো। নিজে একটু ম্যাগি বানিয়ে সেই তাতেই বসে গেলাম। আবার এক্সট্রা করে ঢালবো একটা বাটিতে, আবার সেটা ধুয়ে সে আবার ধুতে হবে, কষ্ট। তার জন্য আমরা একা নিজেই আছি যখন, নিজের মতোই এটাই বানিয়ে এটাই খেয়ে নিই। তা চলো এবার আমরা আজকে কেন সারপ্রাইজ ছিলাম বলছি কারণটা। আমরা আজকে জানতাম যে নিজেরা যে রুমে আছি, একটু চিকেন বানাবো, তারপরে দুধটাও আছে। কেন বাড়ি থেকে দুধ নিয়ে এসেছিলো, দুধটা নিয়ে আসে যে একটু পায়েস বানাবো আর একটু চিকেন করবো, কেন দুধ একমাত্র তো ওগুলো ছাড়া তো কিছু হয় না। তা ওই জন্য আর দুধ অনেকটাই নিয়ে এসেছিলো। আর আজকের ফার্স্ট টাইম এই জিনিসটা আমরা খাচ্ছি। এটার নাম কি আমি ভুলে গেছি, ঠিক আছে। এই জিনিসটা আমি ফার্স্ট টাইম খাচ্ছি, এর আগে কোথাও খাইনি। তা আমরা দেখি কেমন খেতে, সবাইকে জানলাম। আবার ইউটিউব দেখছিলাম, ইউটিউব দেখে দেখে মানে কাটছিলাম, কেমন কি কাটে না করে রান্না করে সেটাই দেখছিলাম। আর একটা মিউজিক চলছিল, তার জন্য আমি ডান্স করতে করতে সবজি কাটছি। তা আমরা নিজেরা রাতেই প্ল্যানিং করেছি যে একটু দুধ আছে যখন একটু পায়েস করে নেবো, একটু চিকেন বানাবো, যেহেতু রুমে আছি তারপরে করবো। তা ওরা তো কেউ নেই, একা কী করবো, বসে 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 ওই করছি। তারপর হয়ে গেল আর এক ধামাকা, কিন্তু ধামাটা হচ্ছে সন্ধেবেলা, যেটা আমি নিজেও মানে কি বলবো, আমি নিজেই বুঝতে পারছি না ওই দিনকার আমি এত হ্যাপি হয়েছি। মানে ফার্স্ট টাইম কেউ আমাকে এরকম সারপ্রাইজ দিয়েছে, তাই না? এরকম টাইপের ব্যাপার। তা চলো দিয়ে আবার সব কাচাকুচি করে নিজে কাচাকুচি করলাম, কেন তিনজনের জামা কাপড় বলে কথা, অনেক জামা কাপড় দিয়ে তারপরে রুম টুম একটু গুছিয়ে নিলাম, যেটা আমার রোজই কাজ থাকে, পুজো টুজো একটু দেওয়া, রুম গুছানো। তারপর আমাকে একটু ভিডিও করতে হবে, কেন কাজের মধ্যে থাকি, ডেলি ভিডিও করা হয় না। তো একদিন রুমে থাকি একটু ভিডিওটা করে তারপরে করি। আর এটাই তো তোমরা দেখেইছো আগেরবার যে এই ফ্রিজটা আমি নিয়েছি, ফ্রিজটা কেমন হয়েছে জানিও, ঠিক আছে। দিয়ে সমস্ত কিছু গোছগাছ করে পুজো স্নান করলাম, স্নান টান করে এই আমি পুজো দিতে বসে গেছি। পুজোটাও দিয়ে দিয়েছি। আগের দিন ফুল আনবো, ফুল আনতে ভুলে গেছি। তা যাই হোক, যা ছিল তাই দিয়ে পুজো, সকালবেলা যাওয়া হয়নি। দিয়ে এই নিজে স্নান করে রেডি হয়ে গেলাম। আর কি বলবো, আমি নিজেই বুঝতে পারবো, চা খেতে খেতে ভয়েস দিচ্ছি আমি। আমি নিজেই ভুলে যাচ্ছি আমি কি বলছি আর কি বলবো। তা চলো খাওয়া গেলে গিয়ে আমি ভিডিওটা বানাই, তারপরে দেখাচ্ছি। তারপরে হঠাৎ আমি কি বলবো, দেখো আমার গিফটগুলো তো খুব সুন্দর হয়েছে। যে দিয়েছে তাকেও থ্যাংক ইউ, ভাইকে অনেক অনেক দেওয়ার জন্য। আর ফুলের তোড়াটা তো সব থেকে বেশি আমি হ্যাপি হয়েছি, ফুলের তোড়াটা পেয়ে সেই হ্যাপি। আর খুব সুন্দর, খুব সুন্দর। কি মানে আমি পুরো খুব সারপ্রাইজ হয়ে গেছি, সত্যি সারপ্রাইজ হয়েছে। এটাকে নিউ লাইফের জার্নি, তার জন্য এই সেলিব্রেশান। আমি রুমের ভিতরে ছিলাম, রুমের ভিতর থেকে বেরিয়েছি, দেখি না সকলে এসছে। আমি দেখে কি কাছে চমকে আবার ভিতরে ঢুকে এসছে, মানে কী হলো, আবার বেরিয়েছি, গিয়ে দেখি না ওরা সকলে এসছে। আমি তো সেই হ্যাপি হয়েছি। তারপরে কি না, নিউ লাইফের জার্নি, ঠিক আছে। নিউ লাইফ বলতে কিছু না, এই নতুন রুম নিয়েছি, রুমে শিফট হয়েছি, এই একটা বিষয়। ডে ছিল তার জন্য একটা পালন করছে, ঠিক আছে। আর মানে ও ভাবছিল যে ও আসবে বলে আমরা এই সমস্ত কিছু প্ল্যানিং করেছি, মানে চিকেন বলো, তারপরে দিকে যা যা রান্না করেছি। ও কিন্তু না, সত্যি ওটা আমরা সকাল থেকে আমরা জানি, কিন্তু ও আমাদেরকে একবার আমাদের আগের দিন প্ল্যানিং হয়েছিল যে তুমি এখানে আসবে, আমরা এগুলো রান্না করছি, আসো। কিন্তু না 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 করেছিল। কিন্তু তারপরে হঠাৎ মানে যে আমার বোন বাইরে গেল, গিয়ে বলছে আমি একটু আসছি, 5 মিনিটের মধ্যে চলে আসবো, এক্ষুনি চলে আসবো বলে গেল। আমি বললাম কী হলো, বলে আমি এদিকে রুমে রান্না বান্না সমস্ত কিছু বসিয়ে দিয়েছি, আস্তে আস্তে করছি। ও মা হুট করে দেখি না চলে এলো, তার মধ্যে আবার এত কিছু ফুল মিষ্টি, তারপরে এদিকে কী যেন বলে কেক, সময় আমার সত্যি সত্যি খুব 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 হ্যাপি হয়েছে ওই দিনকার। কিন্তু বাট একটা জিনিস খুব খারাপ লাগছে, ভিডিওর মাধ্যমে বলছি, যেহেতু এত কিছু নিয়ে আসলে বাট কিছু খেয়ে গেলে না, এটাই আমার মুডটা অফ হয়ে গেছে, যে এত কষ্ট করে বানিয়েছি কিন্তু খেয়ে গেল না, এটাই আমার সবথেকে বেশি খারাপ হয়েছে। তা ঠিক আছে চলো, নেক্সট টাইম আর বললে কোনোদিনও খাওয়াবো না, আর রান্নাও করবো না। তার নিজের বেলা লাস্টে তিনজনে খেতে বসে গেছি। ওই পায়েস বানিয়েছিলাম, আর ওই বেগুন ভাজি করেছিলাম, আর ওই চিকেন, তিনজনেই এখন বসে খাবো। তা সব চলে গেছে, যাই হোক। আর এটা আমার বোন এটা খেতে খুব ভালোবাসি। চলো ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে